ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো। পড়েন না সূরা ফাতিহা, পড়েন নামাজে, পড়তে হয় তো নাকি? তো প্রতিদিন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হয়তো বাংলা অনুবাদ জানি না, কিন্তু এর মিনিং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হলো, আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, যাদের উপর তুমি দয়া করেছো। এখন আমি চিন্তায় চিন্তিত, আর এই কোরআনের আয়াতে পরিষ্কার ভাবে বোঝা যায় না যে আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, কার উপর দয়া করেছেন। তো আপনাদের একটু আমি গভীর মনোযোগ চাইব যে আল্লাহ কার উপর অনুগ্রহ করেছেন, কার উপর দয়া করেছেন, একটু বিস্তারিত বলতে চাই। ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। হযরত ইসলাম জগতের দ্বিতীয় খলিফা উমরে ফারুকের পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরত শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতিহে খাইবার সাহিবে জুলফিকার হযরত আলীর পথ হলো সঠিক পথ। ইমামে হাসান ও হুসাইনের পথ হলো সঠিক পথ। সাহাবায়ে কেরামদের পথ হলো সঠিক পথ। তাবেঈনদের পথ হলো সঠিক পথ। ইমামে আজমের পথ হলো সঠিক পথ। ইমামে শাফির পথ হলো সঠিক পথ। ইমামে হাম্বলের পথ হলো সঠিক পথ। ইমামে মালিকের পথ হলো সঠিক পথ। ইমামে বুখারীর পথ হলো সঠিক পথ। ইমামে মুসলিমের পথ হলো সঠিক পথ। ইমামে তিরমিজির পথ হলো সঠিক পথ। ইমামে নাসাইর পথ হলো সঠিক পথ। আমার খাজা গরিবে নওয়াজ জামাতের পথ হলো সঠিক পথ। জোরে হবে না?